ওষুধপত্র সব নিয়ে এসে, একটু শরীরটা খারাপ ছিল বলেই ডাক্তার দেখানো, ওষুধপত্র সব নিয়ে এসে। আবার ছোটো ছেলেরা একটু পায়খানা মতন হচ্ছে, ওআরএস সকালবেলা বানিয়ে দিয়ে গেছিলাম, চিড়ে সিদ্ধ করে ওকে দিয়ে গেছিলাম। তো এই আসার পথে ভেবেছিলাম আমি শুক্তো করবো, আসার পথে এই মানে এই পেঁপে আর উচ্ছে একটু নিয়ে এসেছি, আর একটা গন্ধরাজ লেবু, তাই কি দাম। আর দেখি আজকে বিকালে যদি বাড়িতে যাই, ওখান থেকে হাওড়ায় নামবো, নেমে এসে লেবু নিয়ে আসে। এটা নিয়েছি 6 টাকা, তাও আমি 5 টাকা দিয়েছি এই লেবু। এই মানে কী রস বেরোবে তার নেই ঠিক। তাই উচ্ছে আর একটু পেঁপে নিয়েছি, শুক্তো করবো বলে রান্নাবাড়ি। আর ওষুধপত্র যা দিয়েছি সেসব কিছু টেস্টও আছে, ওই জায়গা করাতে ব্লাড প্রেশার এক্সরে চলে যাবে, শনিবার দিনের জন্য রেখে দিয়েছি ওষুধ এত রকমের। তো এই হচ্ছে ওষুধপত্র, এই 2 রকমের ওষুধ। একটা নর্মাল মেডিসিনে দেখেছিলাম এই ওষুধ, আর একটা এই পায়ের ব্যথার জন্য যেটা হচ্ছে এই মেডিসিনগুলি দিয়েছে। এই হচ্ছে এটার এই ওষুধগুলি, এইটা পায়ের ব্যথার জন্য, এটা 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 আর একটা পাতা কিনতে হবে, এটা আমি একটাই দিয়েছি তাই জন্য নিয়েছি। আবার যাই ওকে দিয়ে আনাতে হবে আর একটা পাতা। এই যে এটারই দাম নিয়েছি 350 টাকা এটা। তো এই হচ্ছে ব্যাপার। এই ওষুধ, এটা অর্থোপেডিক আর একটা জেনারেল মেডিসিন, এই দুটোই খেতে হবে সমান তালে। ওআরএস দিচ্ছে তার সাথে, আমি খেয়ে দেখি কেমন থাকি। ওর সঙ্গে থাকো, ছেলেগুলিকে আবার খেতে দিতে হবে, দেখি। সন্ধ্যে 6টা, আমি আমার কাজের ওখান থেকে ফিরেছি। ফিরে কাজের জামা কাপড় ছিল ওগুলি একটু ওয়াশ করলাম, ওয়াশ করে একটু ব্যায়াম করে নিলাম। এখন তো সকালের দিকে যেহেতু থাকি না, এক্সারসাইজ করা একটু হয় না, যেহেতু বাড়িতেই টুকিটাকি এক্সারসাইজ করে করা হয় না, তো ওগুলি করে ঠুনে নিই, কেচে ধুয়ে নিই, স্নান টান করে নিয়েছি। ছেলেরাও স্কুল থেকে ফিরে গেছে, ফিরে গিয়ে জামা কাপড় ছেড়ে চেঞ্জ করে নিয়েছে। তা আমি এবার খেতে বসবো। ঠাকুরকে সন্ধ্যা দিয়ে দিয়েছি, ঠাকুরকে আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি, সন্ধ্যা দেখিয়ে দিয়েছি। আর এদিকে প্রার্থনা করছে মা, ওদিকে ছেলে আমি তোমাদের একটা গিফট দেখাচ্ছি। যেখানে তো এটা যেখানে কাজ করি সেখান দিয়ে একটা গিফট পাওয়া হয়েছে, একটু সুন্দর একটা পেন দিয়েছে, বেশ ভালো। দেখো পেনটা, দাঁড়া খুলে দেখাচ্ছি। এই যে এই ফুলের কথা, হাতে লেখেন বল পেন আছে, বল পেন এটা সুন্দর হচ্ছে। এদিকে ভাত গরম করতে দিয়ে দিয়েছি, ভাত গরম হচ্ছে। আজকে মা রান্না করেছিল হচ্ছে ভাত হয়েছে বড়া আলু দিয়ে তরকারি, ডাল আমি সকালেই বেটে দিয়ে গেছিলাম, আলু বড়া দিয়ে তরকারি। আর এখানে বড়া ভাজা রয়েছে, এখানে নিম বেগুন করেছে। ফ্রিজ থেকে কাঠ বার করে নেব, এই কাঠ দিয়ে এই দিয়ে আজকে লাঞ্চ বলতে আমার তো খেতে খেতে বিকেলই হয়, কেন কাজের ওখান থেকে আবার নেক্সট সার্জেটা আটটা করি। এই আমি নিয়ে নেবো এখন একটু ঘি নেবো, আর এদিকে হচ্ছে গিয়ে নিম বেগুন, এদিকে বড়া, তারপরে তরকারি নেবো। এই দিয়ে আপাতত খেতে বসিয়ে নেব। মাকে ওটাই একটু ভিডিও করবে, ছোটো ছোটো একটা ভিডিও একটু না ছাড়লে হবে না। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ছেলেদেরকে সন্ধ্যাবেলা কী দেবো ওদেরকে জিজ্ঞেস করলাম কী খাবি, না মা ঘোল করে দাও। আমি দই তো ঘরে থাকে, তা ঘোল করে দেবো, ঘোলের সাথে একটু ছাতু মিশিয়ে দিই। তাই বললাম একটু ছাতু মিক্স করে দিই, ছাতু আর দই মিশিয়ে ঘোল করে। আমাকে আবার বললো ওপর দিয়ে মা একটু বাদাম কিচমিচ ছড়িয়ে দাও, তো ওই জন্যই দইয়ের মধ্যে ঘোল করে বাদাম আর কিচমিচ ছড়িয়ে দিয়ে ওদেরকে টিফিন দিয়ে দিয়েছি। আর এদিকে আমার খাওয়ার পর ওষুধগুলি খেতে বসেছে। এই যে ক্যাপসুলটা নিয়ে কী লাগিয়েছে, আমি বলছি আমি খেয়ে নিই দে, ক্যাপসুলটা না আমি মুখে দিয়ে দিচ্ছি, মানে দুটোকে মিলে এই কীর্তি করছে। ওষুধ আমি খাবো আর এদের হচ্ছে এটা নিয়ে খেলা পেয়েছে। ওই যে হলুদ আর সবুজের একটা কালার দেখেছে, ওইরকম অবস্থা। দেখো ক্যামেরাটাকে একদম মুখের সামনে নিয়ে এসে ধরেছে। এই হচ্ছে আমার 2 ছেলের বদমাশি পানা। আর বলো কেন, এই নিয়ে চলছে আপাতত। রাতের একটু রান্না করতে হবে, দেখি কি করি না করি। এখন ওদেরকে নিয়ে একটু পড়তে বসে, আর এদিকে পড়তে বসানো তো হয়ে গেলো, পড়াশোনা হয়ে গিয়ে একটু আলু ভেজেছিলাম রাতে, ওটা আর ভিডিও করে উঠতে পারিনি। আবার কালকে সকালে কাজ আছে, বেরিয়ে যাবো। রাজার সময় বাজার নিয়ে এসেছিলো, থোড় নিয়ে এসেছিলো, মোচা নিয়ে এসেছে, ভেন্ডি নিয়ে এসেছে, শসা নিয়ে এসেছে।
শশা আমার ছিল, তাও আবার শশা নিয়ে এসে। ওর তো বাজারে এইরকমই জিজ্ঞাসাবাদ করে না, যা পায় নিয়ে আসে। ভেন্ডিগুলি খুব ভালো নিয়ে এসে, এই সবে শীত চলে গেছে, তারপরে গরমের গ্যাস শেষ হয়ে গেছে, খুব ভালো কচি কচি নিয়ে এসে। তা মাকে বললাম তুমি একটু ভেন্ডি আলু ভাজা করো আর ডাল করো, আর একটু পাঁপড় ভেজে দিও ছেলেদের, তারপরে আমি বাড়ি ফিরে যা রান্না করি করবো। কেন গ্যাসটা শেষের দিকে গ্যাস নেই, গ্যাস ফুরিয়ে গেছে। আর বলো না, একটা গ্যাস নেই, বিলাটকে গ্যাস কিনে, এই একটা গ্যাস নেই হচ্ছে সমস্যা। একটা সিলিন্ডার শেষ না হলে গ্যাস আনতেও পারবো না, এদিকে শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ওই একটা দুটো দিন প্রতি মাসে আমার কি ঝামেলা পোয়াতে হয়। তা আপাতত এই মাকে গুছিয়ে দিয়ে গেলাম, কেন সকালবেলা বেরিয়ে যাবো, সকালবেলা তো আমার আর টাইম হয় না। তো মাকে গুছিয়ে দিয়ে যাচ্ছি, ওইটুকু রান্না মা সেরে নেবে। আপাতত গুছিয়ে খেতে বসি, আর ঠোঁটটা কেটে রাখি। যেগুলি যেগুলি আমার করার থেকে সবই করে দিয়ে যাই। ওর ভাতে দেবে, কুমড়ো আলু ভাতে দিতে বললাম ছেলেদের জন্য, আর ভেন্ডি আলু ভাজা, আর একটু ঠোঁটটা কেটে রাখছি। এই হচ্ছে কালকে কাজকর্ম। সকালবেলা আমি সেরে দিয়ে গেলাম। সকালে তো আমার হবেই না, ভোর 5টার সময় উঠে আমি আবার নিজে রেডি হয়ে স্নান করে ঠাকুরকে দিয়ে যাই। আর ঠোঁটটা না খুব কচি হয়েছে, কচি নেছে, মানে সাদা একদম দুধের মতন। আর এই ঠোঁটগুলি এত ভালো, মানে কাটতে এক ঠোঁটটাও হাতের মধ্যে লাগে না। তো ঠোঁটটা কেটে নিচ্ছি, কাটতে সুবিধা। রাতের মধ্যে এখন একটা কেটে রাখি, যতটা কেটে রাখি গ্যাসটা শেষ হয়ে যাবে। গ্যাস আবার আনতে হবে, সিলিন্ডারটা দিয়ে আসতে হবে, কিন্তু ঝামেলা করি। ওই আবার আসতে সময় নিয়ে নিয়েছি। এখানে স্যালাড কাটা হয়েছে, শসা, এখানে বড় আলুর তরকারি সকালে, আর রুটি, আর এখানে দুধ নেওয়া হয়েছে। আর এদিকে সকালের জন্য কালকে গুছিয়ে রাখলাম। ছেলেরা সকালে উঠে মুখ ধুয়ে থানকুনি পাতা খেয়ে নেবে, তারপরে স্কুলে ফল নিয়ে যাবে। একটু এখানে আঙুর রেখে দিয়েছি, একটু শসা বার করে দিয়ে দেবে। এই হচ্ছে ছেলেদের কালকে সব জোগাড়। রান্নাবাড়ি যেটুকু তোমাদের দেখালাম ওইটুকু। এখন আপাতত রাতের খাবার খেয়ে শুতে যাবো, আবার সকালে বাদ বাকি কাজ হবে।